কাবা শরীফের দরজা এবং রহস্যময় চাবি। কাবা শরীফের মূল দরজা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা, যা খুলতে হলে ব্যবহার করতে হয় এক ধরনের বিশেষ চাবি। কিন্তু আপনি কি জানেন এই চাবির মালিক কে? এই চাবি শুধুমাত্র বানু সাইবা নামের এক পরিবার সংরক্ষণ করে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন যে এই পরিবারই চিরকাল কাবার চাবির দায়িত্ব পালন করবে। তাই তো আজও এই নিয়ম অনুসরণ করা হচ্ছে। চলুন এখন জেনে নেই কাবা শরীফের দরজা সম্পর্কে। কাবা শরীফের উত্তর পূর্ব দিকে মাটি থেকে প্রায় 2.13 মিটার উঁচু বা 7 ফুট উঁচু এই কাবার দরজা। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এটি। বর্তমান দরজাটি 1979 সালে স্থাপন করা হয়। এই দরজাটিতে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন কুরআনের আয়াত এবং নানা ধরনের দোয়া খোদাই করা রয়েছে। কাবার মূল প্রবেশদ্বার ছাড়াও এর ভেতরে তওবা দরজা নামে আরও একটি দরজা রয়েছে। ইসলামের আগে মক্কায় বিভিন্ন গোত্র কাবার রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবার চাবি উসমান ইবনে তালহা নামের একজন সাহাবীকে ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন যে এটি তার বংশধরদের কাছেই থাকবে। সেই থেকে আজ পর্যন্ত বানু সায়রা বংশের লোকেরাই এই চাবির সংরক্ষণ এবং দেখাশোনা করে আসছে। এই চাবির বৈশিষ্ট্য কি? কাবার চাবি লোহার তৈরি এবং বিশেষভাবে খোদাই করা। এর আকার বেশ লম্বা এবং প্রাচীনকালের নকশায় তৈরি করা। প্রতিবারই কাবা খোলার সময় এই চাবি ব্যবহৃত হয়।